পেয়ে গেছি সেই বিশেষ মানুষটিকে, যিনি দীর্ঘদিন ধরে মাতৃ সাধনা করে চলেছেন মা কামাখ্যা এবং মা তারার পুজো পাঠের মাধ্যমে মানুষের জীবনের সমস্যার সমাধানের রাস্তা তৈরি করেছেন। তিনি হচ্ছেন আপনাদের সকলের প্রিয় মানুষ, মানে যার কাছে আপনারা এসে শান্তি পান, যার কাছে এসে আপনারা আপনাদের সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পান। সেই মানুষটি হচ্ছেন মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদার। আজকে দাদাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি, অবশ্যই অনেক প্রশ্ন নিয়ে দাদার কাছে আমি উপস্থিত হয়েছি বা আমি অনেক প্রশ্ন করব আপনাদের হয়ে, কারণ অনেক বন্ধুরা যারা আমাদের ফোন করেন তারা বলেন যে বা আমরা ভীষণভাবে সমস্যায় জর্জরিত হয়ে রয়েছি, কারণ অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় গেছি, অনেক প্রতিকার বা রেমেডি করেছি, তবু কিন্তু আমাদের সেই সমস্যার সমাধানের জায়গাটা আমরা পাইনি। তার কারণ যে মানুষটি কাছে আপনারা আসবেন সেই মানুষটি যদি সঠিক প্রেডিকশন না করে, আপনার রোগটা যদি সঠিকভাবে ধরতে না পারে, তাহলে কিন্তু ওষুধটা কিন্তু সঠিকভাবে পড়ে না। আর আজকে আমাদের মধ্যে যাকে পেয়েছি সেই মানুষটি হচ্ছে যারা ওনার কাছে এসছেন, একবার এসছেন, দ্বিতীয়বার ঘুরে তাদের অন্য কারোর কাছে যেতে হয়নি, তার কারণ তার প্রেডিকশন কথা বলে। এই মানুষটি কথাই নয় কাজে প্রমাণ করেন। প্রত্যেকটি মানুষকে বলেন, যারা তোমরা দুঃখ নিয়ে আমার কাছে আসছো এবং কষ্ট নিয়ে আসছো, সমস্যা নিয়ে আসছো, আমি চ্যালেঞ্জ সহকারে তোমাদের সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, কারণ আমি যেই কাজটা করি পারি সেই কাজটাই কিন্তু আমি ধরি এবং চ্যালেঞ্জ নিয়ে বলি যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আমি কিন্তু রেজাল্ট দিয়ে থাকি। এই মানুষটি হচ্ছে মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদার। বন্ধুরা, আমি জানি অনেক সমস্যায় আপনারা ভুগছেন, বিভিন্ন সমস্যা নিয়ে যারা মনে করছেন যে নাজেহাল হয়ে গেছেন, আপনারা কথা বলবেন দাদার সাথে। অবশ্যই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা ফোন করুন এবং আপনারা আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। তার আগে আসুন আমরা পরিচয় করি মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। নমস্কার দাদা। নমস্কার, অনেক অনেক স্বাগত দাদা আপনাকে। সবার প্রথমে আজকে আমি যে প্রশ্নটি আপনার কাছে রাখবো দাদা, বর্তমান সময় মানুষের জীবনে যে সমস্যাটা প্রধান হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মানুষ কিন্তু ভীষণভাবে বা অর্থনৈতিক কষ্টে বা তাদের রোজগারের জায়গাটা মানুষের কমে যাচ্ছে, কিছুতেই ইনকাম থেকে তাদের খরচা বেশি হচ্ছে বা বলতে পারেন অসুখ বিসুখে মানুষের সমস্যার সৃষ্টি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ যে ব্যবসা করে সেই ব্যবসার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হয়তো একে অপরের ক্ষতি করছে, কিংবা ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিংসা করে কারোর ব্যবসা নষ্ট করে দিচ্ছে এবং তার ফলে তারা সেই ব্যবসা তো নষ্ট হচ্ছে এবং ব্যবসা নষ্ট হতে হতে বন্ধের দিকে যাচ্ছে, কিংবা বলতে পারেন ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য তারা লোন নিচ্ছে, ধার করছে, ধার বা লোনের মধ্যে তারা পড়ে যাচ্ছে। দাদা, যেই সব ব্যবসা ক্ষতি করা হয়, মানে কোনো ব্যবসা নষ্ট করে দেওয়া হয়, সেগুলো কি ঠিক করা যায়? নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। দেখুন, ব্যবসা নষ্ট করলে তো ব্যবসা 100% গ্যারান্টি দিয়ে, আমি যেটা করি 100% গ্যারান্টি দিয়েই কাজ করি। এবং যদি ব্যবসা কোনো ক্ষতি করা থাকে, দেখুন ক্ষতির থেকে যদি ব্যবসা কারো ক্ষতি করে, ক্ষতির থেকে অনেক রকম প্রবলেম আসে। যদি কারো বাস্তু ক্ষতি থাকে, বাস্তু থেকে বাড়িতে যেরকম পরস্পর একজনের পরে একজন শরীর অসুস্থ হয়ে পড়বে, একজন সারবে আরেকজন অসুস্থ হবে, এরকম ধরুন বাইরে ভালো থাকবে, বাড়ি গেলে খিটখিট একটা ভাব চলে আসবে, তাকে বাড়ি গেলে অশান্তি ঝুট ঝামেলা এরকম হয়ে যাবে, বাড়ি গেলে মানে মাথা উগ্র হয়ে যাবে, যে বাইরে ভালো থাকছে, যে বাড়িতে গেলেই পাড়া দিলেই যে মাথা উগ্র এবং ভাই ভাই মারামারি এবং স্বামী স্ত্রীর সাথে বনাবনি নেই, এরকম হচ্ছে। বাবা মার সাথে কোনো জুট ঝামেলা গন্ডগোল বাড়িতে গেলেই এগুলো হচ্ছে, কিন্তু বাইরে থাকলে তার মাথা ঠিক থাকছে। আমরা অনেক আমাদের কাস্টমার বলে এবং আমাদের ফোনের মাধ্যমে এরকম অনেকে আমি বলেছি এবং তারা বললো হ্যাঁ দাদা ঠিক আছে, সঠিক। এরকম অনেক রুগীও আমার কাছে এসছে যে বাস্তু দোষের জন্য অনেক সমস্যা হয়েছে এবং অনেক কাজ আমি করেছি একদম 100% গ্যারান্টি দিয়ে। আমি যেটা আগেও বলি এখনো বলি, আমি যেটা করি 100% গ্যারান্টি দিয়ে করি। 24 থেকে 48 ঘন্টার ভিতরেই তারা ফলাফল পাবে। এবং আমি দেখুন বিজেট একবারই নেই, বারবার নেই না, পয়সা আমি একবার নেই। আপনারা 5 বার আসতে পারেন আমার কাছে, আমি জিনিস দেবো, কিন্তু পয়সা আমি একবারই নেবো, বারবার নেবো না। আমি বারবার করে বলেছি, দেখুন আমি ঘরের ছেলে, আপনাদের ঘরের ছেলের মতোই কাজ করব। পয়সা সীমিত পয়সার ভিতরে, আপনাদের কাউকে 50,000, 40,000, 20,000, 10,000 এরকম দিতে হবে না। 10-এর নিচেই আমার বাজেট থাকবে, যে তার সবাই যাতে উপকার পায়, গরিব মানুষ যাতে সব সুস্থভাবে থাকতে পারে, সবাই যাতে ভালো থাকে, সেই জন্য কাজ করি, যাতে কোনো অসুবিধা না হয় কারো। সবাই যাতে নিজেদের সমস্যাটাকে সমাধান করতে পারে এবং তাদের যাতে কষ্ট না হয়, কারণ অনেক মানুষ এরকম ভাবে বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়েছে বা বলতে পারেন মিসগাইড হয়েছে। তারা কিন্তু অনেক টাকা পয়সা নষ্ট করেছেন। তারা চাইছেন যে এই জায়গাটা থেকে তারা বেরিয়ে তাদের জীবনটা যাতে সুস্থ হয়, তাদের কাজকর্ম যাতে ঠিক হয়। যারা চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। দেখে নেব আমাদের মধ্যে এক বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কে আছেন? হ্যালো, নমস্কার দিদি, কে বলছেন, কোথা থেকে বলছেন? কৃষ্ণাবালা, নদিয়া থেকে বলছেন। কৃষ্ণা দি, আপনার সম্বন্ধে জানবেন?
বয়সটা কত বলবেন? হ্যাঁ বলছি, আমি এখন যে বাড়িতে থাকি এখানে আমি মানে 1 মাস হয়েছে। তো আমার এখানে ভীষণ রকম সমস্যা, আমি মানে ভীষণ রকম সমস্যা ফেস করছি। মানে সেখানে আমার কোনো কিছুই ঠিক হচ্ছে না। আমার দুটো মেয়ে জন্ম হয়েছিল, সেখানে একটা মেয়ে মারা গেছে। তারপরে মানে সংসারে কোনো সুখ শান্তি আসছে না, সবসময় অশান্তি। তার মানে আচ্ছা কৃষ্ণাবালা তো দিদি, আপনি আগে বলুন এই বাড়িতে আপনি কতদিন এসেছেন? মানে এটা কি আপনার নিজের বাড়ি? না না, এটা ভাড়া এসেছেন? কতদিন এসেছেন? এই 1 মাস 1-1.5 মাস হলো। 1 মাসের মধ্যে এতগুলো ঘটনা ঘটে গেছে। দাদা কৃষ্ণাবালা মানে কৃষ্ণাবালা কি? কৃষ্ণবালা টাইটেল। কৃষ্ণ দেখুন, বাড়ি তো ওনার নামে না, আমি বাড়িটার ব্যাপারে বলতে পারছি না। যার নামে বাড়ি আছে সেটা বললে আমি বলে দিতে পারতাম, ঠিক আছে? বাড়ি কিন্তু এক এখন মিনিট দাদা, দিদি আপনি কি জানেন আপনার বাড়িওয়ালার নাম কি, মানে যার নামে বাড়িটা? না, নামটা ঠিক জানা নেই আমার। আচ্ছা ঠিক আছে, দেখুন এনার যে সমস্যা আমি দেখতে পাচ্ছি, এনাকে ওখানে যে বাড়িতে রয়েছে ওই বাড়ির ওপর দিয়ে একটা হাওয়া যাচ্ছে, কোনো রকমের হাওয়া যাচ্ছে। হাওয়ার থেকে এনাদের একটা সমস্যা আছে, এনারা কেউ সুস্থ থাকছে না, একের পর এক অসুস্থ হয়ে পড়ছে। কারো আজকে শরীর খারাপ, কারো কালকে এরকম হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে। ঠিক আছে, আপনি দেখুন লাইভ প্রোগ্রামের পরে আমাকে ফোন করুন 10টার পরে, আমি আপনাকে বিস্তারিত ঘটনা সব খুলে বলে দেবো, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় আমি ফোনের মাধ্যমে জানিয়ে দেবো 10টার পরে, দেখবেন অবশ্যই কিছুটা নমুনা আপনারা পাবেন, বুঝতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে কৃষ্ণাদি, সঙ্গে থাকুন, নমস্কার। আর আমি দর্শক বন্ধুদের বলবো এরকম অনেক ঘটনা, আমরা যত বেশি এই বাস্তু নিয়ে আলোচনা করি বা হয়তো কিছু কিছু জিনিস আছে যুক্তি তর্কের অনেকটা ঊর্ধ্বে, মানে আমরা সবকিছু কিন্তু যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারবো না যে এই যে হাওয়া বাতাস বা নেগেটিভ এনার্জির প্রভাব এইগুলো ব্যাপারটা কি। মানে অনেকেই হয়তো এর কোনো প্রুফ বা প্রমাণ সেভাবে পাওয়া যাবে না, কিন্তু ঘটনাগুলো সত্য, যেগুলো মানুষের জীবনে ভীষণভাবে কার্যকারী হচ্ছে। আমাদের মধ্যে এসেছিলেন কৃষ্ণাবানু, যিনি বললেন যে তার এই নতুন বাড়িতে আসার পর থেকে তার জীবনে নানাবিধ সমস্যা জড়িয়ে পড়েছে, কারণ তার ফ্যামিলির মধ্যে একটার পর একটা অশান্তি, অসুস্থতা কিংবা একটা মেয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। তো এরকম যে আমরা যখন কোনো বাস্তুতে থাকি বা যাই, সেই বাড়ির বাস্তু কতদূর পজিটিভ বা কতদূর নেগেটিভ প্রভাব যুক্ত রয়েছে সেটা কিন্তু আগে আমাদের যাচাই করতে হবে। দাদা এক্ষেত্রে আমার প্রশ্ন, অনেক বাড়িতে আমরা এরকম ঘটনা দেখি যেরকম কৃষ্ণাদি আমাদের মধ্যে বললেন যে বাড়িতে ঢোকার পর মানে বাড়িতে প্রবলেম বা দীর্ঘদিন ধরে বাড়িতে রয়েছে, সেই বাড়িতে এই অশান্তি বা অসুস্থতা, এগুলো যেটা আপনিও বললেন। দাদা এই আপনি যখন দেখতে পাচ্ছেন এই বাড়িটার মধ্যে কোনো সমস্যা আছে, তাহলে এটা ঠিক করার রাস্তাটা কি আছে? দেখুন, এটা ঠিক করতে গেলে আপনাকে আমার কাছে তো আসতে হবে। দেখুন, এটা ঠিক করতে গেলে আপনাকে অনেক রকম জিনিসের প্রয়োজন, আপনাকে বাড়িতে ধরুন আপনাকে আমি যেরকম নিশিভাঙা জল একটা আছে, রাত 3টের সময় তুলে সেই নিশিভাঙা জলটাকে আমি পরে দেবো, বাড়িতে সরাই দিতে হবে প্রত্যেক দিন। যেরকম 3 দিন ছড়ালে ভোরবেলা উঠে কেউ যাতে না কাক ডাকার আগে জলটা সরাই দিলে ওটাও বাড়িতে একটা নেগেটিভ প্রভাব কাটে। আরও কিছু আমি জিনিস দেবো, সেই জিনিসের কাজ প্রতিকরণ যদি সঠিকভাবে করতে পারে বাড়ি নিয়ে, অবশ্যই এই প্রভাবগুলো বাড়ি থেকে দূর হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দাদা আরেকটা প্রশ্ন, আপনি কি যেই বাড়িতে এরকম মারাত্মক সমস্যা থাকে আপনি কি সেই বাড়িতে গিয়ে হোমযজ্ঞ করেন? হ্যাঁ, আমি অনেক বাড়িতে গিয়ে করি। অনেকের বাড়িতে যে প্রবলেম আছে, যোগ্য করা যাবে না, আমি তাহলে সেখান থেকে শ্মশান থেকে যোগ্য করে এনে সেখানে তাদের যা করণীয় আমি সেভাবে করে দিই, বাড়িতে যাতে কোনো অসুবিধা না হয়। আমি যোগ্যটা শ্মশান থেকে করে এনে যোগ্যর যা ক্রিয়াকাণ্ড যেভাবে করতে হয় ওনার বাড়িতে নাম ধরে সেভাবে করতে হয়, যাতে বাড়িতে করলে তো অতি উত্তম কাজ হয়, নাহলে সেই অনেকের যোগ্য শ্মশানে করে তাদের ক্রিয়া আমি সেভাবে করে দিই কাজ। তো বন্ধুরা আপনারা বুঝলেন যে যাদের বাড়িতে এই ধরনের সমস্যা, অনেকগুলো ক্রিয়া আছে, তন্ত্রের অনেকগুলো রাস্তা আছে। দাদা যেইগুলো দীর্ঘদিন ধরে শিখেছেন, এই তন্ত্রের কাজগুলো শিখেছেন, যে আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ আত্মা, নেগেটিভ প্রভাব যদি থাকে কিভাবে দূর করবেন, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো অ্যাপ্লাই করলে অবশ্যই সেই জিনিসগুলো দূরে সরে যায় বাড়ির বাস্তু থেকে। আর সর্বোপরি কিন্তু রয়েছে হোমযজ্ঞ। বাড়িতে বাস্তুতে যদি হোম করা যায় তাহলে কিন্তু সেটা ভালো রেজাল্ট দেওয়া যেতে পারে। দেখে নেব কে আছেন। হ্যালো হ্যালো, আমি একটা মেয়ের সম্বন্ধে জানতাম। হ্যাঁ নমস্কার দিদি, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, গোপা সাহা। গোপা শাহ বলছেন বর্ধমান থেকে। দিদি আপনার মেয়ের নামটা বলবেন? কণিকা সাহা। কণিকা সাহা। হ্যাঁ। কণিকার বয়স কত? 29। 29 বছর বয়স। কি জানতে চাইছেন? মানে ওনার শরীর খারাপ হচ্ছে কি? শরীরটা খারাপ, মানসিক ডিপ্রেশনে
আচ্ছা, আপনি শুনতে থাকুন। দেখুন উনি একটা মানসিক টেনশন করে। হ্যালো, উনি একটু খুব টেনশনের ভিতর দিয়ে আছে, ওটা ঠিক হয়ে যাবে। দেখুন উনি একটা, যাই হোক, যে কোনো একটা সমস্যার জন্য একটা জড়িত আছে। আমি লাইভ প্রোগ্রামে এত কিছু বলতে পারছি না, আমাকে আপনি রাত 10টার পরে ফোন করুন, ঠিক আছে? আমি দেখুন লাইভ প্রোগ্রামে তো যারা হবে না, ওই জন্য তো বলছি রাত 10টা 10:30টার পরে ফোন করুন, আমি অবশ্যই জেরে দেবো ফোনে, ঠিক আছে? দেখবেন অনেকটাই সমস্যাটা আমি সব খুলে বলে দেবো লাইভ প্রোগ্রামের ভিতরে। দেখুন আমরা 25 মিনিট লাইভ করি, এই লাইভের ভিতরে তো এত কথা বলা যায় না, ওই জন্য সমস্যাটা একটু মারাত্মক বলেই মানে কথাটা আমি লাইভ প্রোগ্রামের ভিতরে একটু ইয়ে করলাম, ঠিক আছে? আপনি দিদি একটা কথা বলছি, আমি এই লাইভ প্রোগ্রামে এখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখছে আমাদের প্রোগ্রাম। কিছু প্রাইভেট কথা থাকে যেটা ওপেন মিডিয়াতে এইভাবে বলা যায় না। আপনি দাদা যখন বলছেন রাত্রি 10টার পর আপনি ফোন করুন দাদার বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনি লিখে নিন, সেই নাম্বারে ফোন করুন, দাদা তখন ঝেড়েও দেবে এবং আপনার মেয়ের সম্বন্ধে ডিটেলস। হ্যাঁ, 8918158639, ঠিক আছে? এই নাম্বারটা একটু লিখে নিন, লিখে নেওয়ার পর আপনি রাত্রি 10টার পর ফোন করুন, আপনার মেয়ের সম্বন্ধে উনি ডিটেলস জানিয়ে দেবেন এবং ঝেড়েও দেবেন, ঠিক আছে? আপনি 10টার পর ফোন করুন, তাহলে আপনি 10টার পর ফোন করুন, তখন কথা বলবে, ওই নাম্বারে আপনি ফোন করুন, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার। তো বন্ধুরা, আমি বলবো যারা আমাদের অনলাইনে আমাদের এই লাইভ প্রোগ্রামে যারা আসছেন, তারা একটা জিনিস মাথায় রাখবেন, যে অন্তত একটা প্রশ্ন করবেন। অসংখ্য মানুষ আপনারা জানেন যে অসংখ্য মানুষ দাদার সাথে একটু কথা বলার জন্য তারা অপেক্ষা করে থাকেন। দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, যে এই যে মানুষের মধ্যে যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন বা ক্ষতি, বা আমরা দেখতে পাচ্ছি এই ডিপ্রেশনটা বিশেষ করে ছেলে মেয়েদের ক্ষেত্রে কোনো রিলেশন ভাঙার কারণে হয়ে থাকে, যে একে অপরের সাথে সম্পর্ক, সেই সম্পর্ক হয়তো নষ্ট হয়ে গেছে, তার কারণে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এবং তার ফলে তার নিজের জীবনটাকে অর্থহীন মনে হয়, বা এক একটা ক্ষেত্রে আমরা দেখি জীবনটাকে তারা শেষ করে দেয়। তাদের এই জায়গা থেকে যাদের মধ্যে এরকম দুর্ঘটনা ঘটে বা এরকম সমস্যা ঘটে, তাদের কি আবার সঠিকভাবে সুস্থ করা যায়? হ্যাঁ, তাদের সঠিকভাবে সুস্থ করা যায়। দেখুন এরকমও কেসও আমার কাছে আসছে, বেশ কিছু কেসই আসে, যেরকম একটা মেয়েকে দুটো ছেলে ভালোবাসে, আবার একটা ছেলেকে দুটো মেয়ে ভালোবাসে, এরকম কেস নেগেটিভ আসে তাদের। যেরকম হচ্ছে যে দাদা ওই ছেলেটাকে আমি চাই, আমার করে দিতে হবে, যেরকম সেই ধরনের কাজগুলো আমাদের করে দিতে হয় ইয়ের কারণে, যেহেতু ওরা নেগেটিভ। যে আমি তখন বলি, দেখো আমি তো কোনো কাউকে ক্ষতি করব না, যে বলছে ওটা কাটাই দিতে হবে। আমি দেখুন আপনি কতদিন থেকে আপনি আগে ভালোবাসেন না ও আগে ভালোবাসে, আপনার বয়স কত, ছেলেটার বয়স, যখন দেখছি না দুজনে একসাথে অ্যাডজাস্টভাবে করা যায় সেই কাজগুলো করে দেই। যখন দেখছি না ওর বয়সের সাথে ওর বয়স অনেক হেরফের, সেই কাজগুলো বলি যে না হবে না। ইতিমধ্যে আমি তাকে বারণ করে দিই, এবং তাকে আমার কোনো পয়সা, আমি তার কাছ থেকে ভিজিটটা নেই না। বারণ করে দিলে যদি কাউকে আমি কাজ না করতে পারি, তার কাছে আমি কোনো ভিজিটও অবধি নেই। কাজ না করতে পারলে আমি ভিজিট নিয়ে কি করবো, কোনো পয়সাই তার কাছ থেকে। একদম দাদা যেটা বলতে চাইছেন, আপনারা সবাই জানেন যে দাদা যে কথাগুলো বলেন সোজা সাপটা বলেন, হয়তো বুঝিয়ে ঠিক মতো বলতে পারেন না, কারণ এই মানুষটি শুধু কাজের দিকে তার মন, মানে যিনি চাইছেন দীর্ঘদিন ধরে এই সাধনার উনি করে চলেছেন, উনি যেটা বোঝাতে চাইছেন, আপনারা যদি কোনো নেগেটিভ কাজ নিয়ে আসেন বা ষটকর্মের মধ্যে যদি কোনো খারাপ কাজ ওনাকে দিয়ে করাতে চান, অবশ্যই উনি সেই কাজগুলো করবেন না। কারোর ক্ষতি বা অন্যের ক্ষতি, অপরের ক্ষতি, এই কাজগুলো উনি করেন না। দয়া করে আপনারা কেউ নেগেটিভ কাজ নিয়ে আসবেন না। হ্যাঁ, আপনার যদি কোনো ভালো কাজ আপনার থাকে, আপনার সংসারে শান্তি ফেরানো, কিংবা বাস্তু ঠিক করা, কিংবা আপনার ছেলে মেয়ের বিয়ে বা ছেলে মেয়ের চাকরি বা ব্যবসা, কেউ আপনার ছেলেকে ক্ষতি করেছে বা মেয়েকে ক্ষতি করেছে, অবশ্যই সেই কাটানগুলো দাদা কিন্তু করে দেবেন। আপনার হাজবেন্ড যদি অন্য কোথাও চলে যায়, তাকে টেনে আনা, অবশ্যই সেই কাজগুলো করবেন। যত রকমের ভালো আছে আপনার জীবনে, সেই কাজগুলো যারা একবার এসেছেন দাদার কাছে, অবশ্যই উনি করে দেবেন, কিন্তু কারোর ক্ষতি করার কাজ কিন্তু উনি করেন না। দেখে নেবো আমাদের মধ্যে আরেক বন্ধু এসেছেন, কে আছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কন্টাই থেকে সোমপ্রকাশ দাস। সোমপ্রকাশ বাবু, আপনি আপনার সম্বন্ধে জানবেন? বয়সটা বলুন। 28 বছর বয়স। কি প্রশ্ন, কি জানতে চাইছেন? সরকারি চাকরি হবে কিনা এবং কবে হবে, এটাই। দেখুন সরকারি চাকরি আপনার হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে হবে না, একটু সময় লাগবে। আপনার সরকারি চাকরির যোগ রয়েছে, কিন্তু হয়ে যাবে চাকরিটা একান্তই, আমি যা দেখতে পাচ্ছি একদম 100% গ্যারান্টি দিয়ে আপনার সরকারি চাকরি হবে, কিন্তু একটু সময় লাগবে। ঠিক আছে, একটু সময় লাগবে, কিন্তু সরকারি চাকরি আপনার হবে।
সঙ্গে থাকুন। নমস্কার, আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যারা মনে করছেন মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায় দুটো চেম্বারে, হাতিবাগান এবং দক্ষিণেশ্বরে। হাতিবাগানে পাচ্ছেন প্রত্যেক সোমবার পাচ্ছেন 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার হাতিবাগানে পাচ্ছেন প্রত্যেক সোমবার। যারা দূরে বন্ধুরা আপনারা ট্রেনে করে আসবেন, অবশ্যই এসে বিধাননগরে নামবেন। বিধাননগর থেকে অটো করে আপনারা এক অটোতে হাতিবাগানে আসছেন, এবং শিয়ালদার থেকে যারা আসছেন অবশ্যই এক বাসে করে আপনারা শিয়ালদার থেকে হাতিবাগানে আপনারা এক বাসে করে আসতে পারছেন, এবং হাওড়ার বন্ধুরাও এক বাসে করে আপনারা হাতিবাগানে আসতে পারছেন। বুকিং নাম্বার হচ্ছে 8918158639। এছাড়া ওনাকে পাচ্ছেন দক্ষিণেশ্বরে প্রত্যেক শুক্রবার। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? নমস্কার। টালিগঞ্জ থেকে কে বলছেন, নামটা বলবেন? কি শীর্ষগুপ্ত? জিৎ সেনগুপ্ত। আচ্ছা, কি জানতে চাইছেন? না, আপনার ডেট অফ বার্থ লাগবে না, আপনি বয়সটা বলুন। জিতের বয়সটা কত? হ্যালো, 15 বছর বয়স। কি জানতে চাইছেন ওর সম্বন্ধে? ওর রেজাল্ট এবং ক্যারিয়ার, তাই তো? দেখুন, ক্যারিয়ার ওনার যেরকম আছে এরকম যাবে, কিন্তু রেজাল্ট ভালোই করবে, খারাপ হবে না রেজাল্ট, ঠিক আছে? পড়াশোনার দিক দিয়ে ওই ভালোই আছে, মোটামুটি দিক দিয়ে চলে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ভবিষ্যতে ক্যারিয়ারও ভালো হবে, যেটা উনি বললেন, ঠিক আছে? ওনার রেজাল্ট, আপনার ছেলের রেজাল্ট ভালো হবে, এবং যেমন পড়াশোনা করছে রেজাল্টটা ভালো হবে, এবং ভবিষ্যতে ওর ক্যারিয়ারটা খুব ভালো আছে, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে মানুষকে আমরা একটা জিনিস দেখি যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে হিংসা বা বিদ্বেষ থেকে মানুষকে ক্ষতি করছে, এই ক্ষতি করার প্রবণতাটা বেড়ে গেছে। আর এই ক্ষতি করার পেছনে আরেকটা কারণ হচ্ছে ইলিগাল রিলেশন, মানে অবৈধ সম্পর্ক। আজকের যুগে দাঁড়িয়ে বর্তমান সময়ে এই অবৈধ সম্পর্কের জেরে একটা সংসার ভেঙে যাচ্ছে। কোনো পুরুষ হয়তো কোনো নারীকে, অন্য কোনো নারীকে বা আকর্ষণ করার চেষ্টা করছে, তাকে ঘর থেকে বার করে নিয়ে আসছে। দাদা, এই যে কাজগুলো কেউ যদি চায় যে তার বউ তার ঘরে থাকুক বা ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসুক, সেটা কি কাটানো যায়? সেটা কাটানো অবশ্যই যাবে। যে যদি কোনো ছেলের সাথে অ্যাফেয়ার থাকে, যেরকম ঘরের বউগুলো অনেকে তান্ত্রিক করে ঘরের বউগুলো বের করে নিয়ে যায়, যেরকম ওর বউ ওর সাথে চলে যাচ্ছে, ওর বউ, এগুলো কিন্তু খামেকা যায় না। কারণ একটা শিশু বাচ্চা ছিল, সবারই দেখবেন একটা বাচ্চার প্রতি একটা টান আলাদা থাকে, কিন্তু সেই কারণে একটা শিশু বাচ্চা রেখে যেরকম অনেকগুলো এরকম কেঁচো অনেক ধরনের আসে, যেরকম অনেকের বউ চলে গেছে, সেই বউগুলো আমি চ্যালেঞ্জ দিয়ে 1 সপ্তাহ থেকে 15 দিন কিংবা 21 দিনের ভিতরে তাদের যে প্রান্তে থাকুক, বোম্বে চলে গেলে আমি সেটা বলবো না 24 থেকে 48 ঘন্টা। যদি একটা বউ বোম্বে কিংবা দূরে চলে যায়, তার আসতে গেলে 3 দিন সময় লাগে, 3 থেকে 4 দিন। তাহলে আমি কি করে সেটা বলবো যে 24 থেকে 48 ঘন্টা? সেটা আসতে গেলে ম্যাক্সিমাম 7 দিন আমাকে সময় দিতে হবে। 7 দিনের ভিতরে সেই বউ যেই প্রান্তে থাকুক, সেই বউ আসতে তার কাছে বাধ্য। তার মানে সে আপনার যদি ঘরের লোক এরকম কেউ দূরে চলে যায় বা আপনার সাথে ঝামেলা করে সমস্যা করে, অবশ্যই তাদের ফিরিয়ে আনা যাবে, আবার মিলমিশ করে নতুন ভাবে জীবনটাকে আপনাদের মিলিয়ে দেওয়া যাবে। তো দেখে নেবো আমাদের মধ্যে আরেক বন্ধু আছেন, কে আছেন? হ্যালো, নমস্কার দিদি, কে বলছেন? নদিয়া থেকে বলছেন, ছেলের সম্বন্ধে জানবেন। ছেলের নাম বলুন। দেবাশিস দে, বোঝা গেল। দেবাদিত্য দে। বলুন, দেবাদিত্যর বয়স কত? 35 বছর বয়স। কি জানতে চাইছেন, প্রশ্ন কি? হ্যাঁ, বিয়ের সম্পর্কে আপনি জানতে চাইছেন। দেখছেন, বিয়ের সম্বন্ধে আপনি অনেক জায়গায় দেখছেন বিয়ে হচ্ছে না, বিয়ের সম্বন্ধটা ভেঙে যাচ্ছে। এরকম বিয়ে আপনি অনেক জায়গায় সম্বন্ধ দেখছেন, বিয়ে হচ্ছে না, বিয়েটা ভেঙে যাচ্ছে, এরকম হচ্ছে কি? ওই তো বিয়েটা বর্তমানে আমি যেটুকু দেখতে পাচ্ছি, বিয়েটা বাধা আছে, ঠিক আছে? এই বিয়েটা বাধা আছে, এই বিয়েটা বাধার কারণে আপনার বিয়েটা পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনার বিয়ের জায়গায় সমস্যা রয়েছে, ছেলের বিয়ের জায়গায় বাধা আছে বা প্রবলেম আছে, সেই জায়গাটা বা সেই দোষটা আপনি একটু কাটিয়ে নেবেন, অবশ্যই আপনার ছেলের বিয়ে হবে, ঠিক আছে?
মাঙ্গলিকটা দেখুন, এইভাবে তো মাঙ্গলিকটা দেখে বলা যায় না। মাঙ্গলিকটা আপনাকে বলতে গেলে আমাকে একটু সময় লাগবে, 25 মিনিট লাইভ প্রোগ্রামে বসে মাঙ্গলিক আছে। কারণ আপনার ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ নেওয়া হয়নি, শুধু নামের ওপরে যেটা উনি পেয়েছেন, অবশ্যই আপনার ছেলের বিয়ের বা যে প্রবলেম বা বাধা রয়েছে সেটা উনি কিন্তু বলে দিলেন। আর যদি মাঙ্গলিক বিচার করতে হয়, অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনি অনুষ্ঠানের পরে রাতে 10টা থেকে 11টা ফোন করবেন, সেই সময় উনি বলে দেবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার, আমি আরেকবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। যারা মনে করছেন যে মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারকে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায় দুটো চেম্বারে, পাচ্ছেন হাতিবাগান এবং দক্ষিণেশ্বর। হাতিবাগানে পাচ্ছেন প্রত্যেক সোমবার, পাচ্ছেন হাতিবাগানে 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6। জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার এখানে পাচ্ছেন। যারা দূরের বন্ধুরা আসবেন হাতিবাগানে, অবশ্যই বিধাননগরে যারা নামবেন অটো করে আপনারা হাতিবাগানে আসতে পারেন এক অটোতে, এবং যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন অবশ্যই এক বাসে করে আপনারা হাতিবাগানে আপনারা আসতে পাচ্ছেন। আর এছাড়া ওনাকে পাচ্ছেন দক্ষিণেশ্বর, প্রত্যেক শুক্রবার পাচ্ছেন দক্ষিণেশ্বরে। 8918158639 এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে আপনারা দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর যেসব দর্শক বন্ধুরা আমাদের আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি কথা বলতে পারলেন না দাদার সাথে, বা ফোনে লাইন পেলেন না, অবশ্যই মন খারাপ করার কিছু নেই। প্রত্যেক দিন রাতে দাদা 10টা থেকে 11টা 1 ঘন্টা ফোনে কিন্তু উত্তর দেন। আপনারা সেই সময় এই বুকিং নাম্বারে আপনারা ফোন করে দাদার সাথে কথা বলতে পারেন। বুকিং নাম্বার হচ্ছে 8918158639। এই নাম্বারে ফোন করে অবশ্যই অগ্রিম বুকিং করতে পারেন। দাদা আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, এই যে যাদের যেই সব বাড়িতে বাস্তু দোষ সম্পূর্ণ রয়েছে, সেই সব বাড়িতে বাস্তু ঠিক করতে গেলে কি করা উচিত? মানে হোম করাটা কি জরুরি, নাকি অন্যভাবে বাস্তু ঠিক করা যেতে পারে? অন্যভাবে হোম না করে, অন্যভাবে আমি তো বললাম যে হোম না করে অন্যভাবেও বাস্তু ঠিক করা যায়। তাহলে আমাকে তাহলে শ্মশানের থেকে যজ্ঞ করে সেই জিনিসটা, সেই ক্রিয়াকাণ্ডটা করতে হবে। আর না হলে অন্য কোনোভাবে ব্যবস্থা দিয়ে, যেরকম রাত্রেবেলা সে গঙ্গার থেকে রাত 3টের সময় নিশিভাঙ্গা জল তুলে নিয়ে আসতে হবে। সে জলটা যাই হোক ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের নাম নিয়ে, আরো তন্ত্রক্রিয়া আছে, সেই তন্ত্রক্রিয়ার মাধ্যমে মন্ত্রপাঠ করে তাকে ভালো করে জপ করে তার বাড়িতে যদি ছড়াই দেওয়া যায়, অবশ্যই সেই সমস্যা থেকে সমাধান পাবে। তো বন্ধুরা আপনারা বুঝলেন, বাস্তু দোষ করতে গেলে শুধুমাত্র অনেকে বলেন যে আমাদের হোম করার সেই সামর্থ্য নেই বা ক্ষমতা নেই, তার জন্য কিছু তন্ত্রের ক্রিয়া বা কাজ রয়েছে যেগুলো দাদার গুপ্ত কাজ, গুপ্ত ক্রিয়া, সেগুলো করতে গেলে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই